হ্যালো, আসসালামু আলাইকুম। এটা শো। এই যে আপনাদেরকে কিছু জিনিস দেখাই, একটা ভিডিও দেখাই সামান্য। এই ভিডিওটা একটু দেখেন। বাংলাদেশের যে প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের এজেন্টের ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে, বাংলাদেশের আর্মি প্রধানের সাথে কথা হয়েছে, বাংলাদেশের নিউজ রিপোর্টারদের সাথে কথা হয়েছে। হ্যাঁ, তারা যেসব করতেছে তারা এখন এসব বলতেছে তারা চাপে পড়ে করছে। আমেরিকার চাপে পড়ে আমেরিকা তাদেরকে চাপ দিয়েছিল জাতিসংঘ চাপে, এবং জাতিসংঘের চাপ দিয়েছে আমেরিকা এবং এবং ইসরায়েল। যেরকম এই যে একটা চাপে, এই দেখেন, আমি আপনাদেরকে কথা বলতেছি, 2 মিনিট পরে কথা বলেন। আপনারা আগে দেখেন জাতিসংঘরে ইসরায়েল চাপ দিয়ে কী কী করছে, ওইটা আপনারা দেখেন 1 মিনিট 2 মিনিট, তারপরে আমি বলতেছি। এগুলো আপনাদের বাংলাদেশ সবাইকে দেখতে হবে, সেনাবাহিনীরও দেখতে হবে। তারা দেখতেছে নাকি? বাংলাদেশের ডাক্তার নিউজ বলে রেগুলারই দেখে। তাদের আমাদের এজেন্ট তাদের সাথে কথা বলছে, তারা যা বলছে আর কি। এখন বাকি আমি জানি না সত্যি কি মিথ্যে। এবং আপনারাও মনে করেন না এই জায়গায় ভাঙা দোকানে বসে এইসব করতেছি। হ্যাঁ, আমার সব কিছু আছে। আমার আইফোন লেটেস্ট মডেলের আছে, 14 আছে, 15 আছে, 16 বাইরে ওইটাও আসতেছে। আপনারা দাদা দাদা এই যে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, আরও আছে, আপেল আছে। স্থল অভিযান শুরুর কয়েকদিন আগে সীমান্তের ব্লু লাইন থেকে কিছু শান্তিরক্ষী সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলের সেই অনুরোধ নাকচ করে দেয় জাতিসংঘ। এদিকে শনিবার আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দক্ষিণ লেবাননের অবস্থান থেকে জাতিসংঘের সেনাদের সরে যাওয়ার জন্য ইসরায়েলের জোড়াজুড়ির সমালোচনা করেছে। তো তার মানে বুঝতেছেন, আমাদের বাংলাদেশ ছোট রাষ্ট্র। এই জন্য ছোট রাষ্ট্র, আমাদের বাংলাদেশের আর্মি সেনাবাহিনী এরা ওই আমেরিকারে ভয় পায়। আমেরিকা বারবার ভয় দেয় যে নিউক্লিয়ার ওপেন মারবো। এই জন্য বাংলাদেশে আমেরিকার পক্ষ নিয়ে ইসরায়েলের পক্ষ নিতে হয়েছিল এতদিন। ঠিক আছে, তারা এখন বুঝতে পারতেছে যে ডক্টর ইউনূস তো আমেরিকার পক্ষেই ছিল। হ্যাঁ, ডক্টর ইউনূসও বুঝতে পারতেছে। ডক্টর ইউনূস বলতেছে আমেরিকা নাকি ডক্টর ইউনূসের ফ্যামিলিতে মেরে ফেলার হুমকি দিতেছে। ঠিক আছে, এখন কটটুক দেশে কি না দেশে এই সব যেসব আমাদেরকে নিয়ে সামনাসামনি হবে, নাকি ডক্টর ইউনূস আর বাংলাদেশের আর্মি আমাকে নিয়ে গেম খেলতেছে, এটা তারাই জানে। নাকি আমরা পাগল সাজাচ্ছি। ঠিক আছে, আর্মির ভিতরেও দোষাদোষী আছে, আর্মির ভিতরে ইন্ডিয়ান র আছে, আমেরিকান সিআইএ আছে, তারা সব স্বীকার করেছে। এখন কথা হচ্ছে এইটা, আমেরিকার এত বড় সাহস দিল কি হবে জাতিসংঘের চাপ দেওয়ার? আমেরিকার একার নাকি জাতিসংঘ? আমেরিকার বাপের কিনা নাকি জাতিসংঘ? এটা আমরা বাঙালিরা আমরা সবাই এক হয়ে এটার দিকে তাকাতে হবে। এবং আমি কথা দিছি, ইসলামিক রাষ্ট্র ফিলিস্তিনি, এবং ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, এদের যদি হেল্প লাগে, এদের এদের যদি হেল্প লাগে, তাহলে পরে সেই হেল্প আমরা করব। আমরা বাংলাদেশ আমরা করব, আমরা আর্মি দেব, আমরা সেনাবাহিনী দেব, আমরা সব রকমের গ্রাউন্ড ফাইট করার জন্য যা যা লাগে শক্তি আমরা তাই দেবো। তাহলে আমাদের তো টাকা পয়সা বেশি নেই, আর আমরা অস্ত্রও বানাই না, আমরা অস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না। তারা বলছে সমস্যা নেই। হ্যাঁ, রাশিয়া বলছে রাশিয়া টাকা দেবে, চায়না বলছে চায়না টাকা দেবে, হ্যাঁ, সৌদি আরব বলছে সৌদি আরব টাকা দেবে, ইরাক টাকা দিতে চাইছে, ইরান টাকা দিতে চাইছে। ঠিক আছে, জাতিসংঘ টাকা দিতে চাইছে। জাতিসংঘ মানে ইউএন, আমেরিকা না। আমেরিকা জাতিসংঘ পাবেন না। আমেরিকারা আগের থেকে জাতিসংঘ হতে চাই। শালাকে মাইরে টকটা সরে ফেলে দেবো আমরা বাঙালিরা। ঠিক আছে, আর আমাদের বাঙালি যারা আমেরিকা আছে এদের জন্য কোনো ক্ষতি না করতে পারে আমেরিকা। এইসব নিয়ে আমরা বসবো সামনে জাতিসংঘের সাথে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের আর্মি যেগুলো ভাইরা আছে এদের জন্য আমেরিকারা বুদ্ধি খাটায় কোনো কেউ বিপদে না ফেলতে পারে। বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছে ডক্টর ইউনূস, তার ফ্যামিলির জন্য সমস্যা না ফেলতে পারে। বাংলাদেশের শেখ হাসিনা পলাই গেছে, তা সে যাই হোক, শেখ হাসিনা সে তো আমাদের দেশের সিটিজেন। আমেরিকার জন্য তাদেরকে ফাঁদে না ফেলতে পারে। আমরা তাদেরকে নিয়ে এসে তাদের কাছে সব জবানবন্দি নিয়ে কোন কোন দেশ আমাদের মুসলমানদের এগেনস্টে এইসব করতেছে। আমাদের বাঙালি দেশে কোনো দেশের ত্রাণ আমাদের লাগে না। আমাদের বাংলাদেশি ভাই 1,30,00,000 ভাই বাইরে প্রবাসীতে চাকরি করে, ওই টাকায় আমাদের বাংলাদেশি গুড ফ্লোই হরিরামপুর। আমাকে বাইরের দেশে আমরাও হেল্প করবো, বাইরের দেশে ইসলামিক রাষ্ট্রকে আমরা হেল্প করবো, সৌদি আরবে আমরা হেল্প করবো, মসজিদ বানাবো দেবো সৌদি আরবে। সৌদি আরব আমাকে কি হেল্প করবি? নবীজির তেল, আল্লাহ তেল বেচার টাকা পায়, ওরা আমেরিকার পক্ষ নিছিল, ওরা এখন আমাকে পক্ষ নিতে চাচ্ছে, সবাই আমাকে পক্ষ নিতে চাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীরও আস্তে আস্তে মাথার মুকুট খুলতেছে। সেনাপ্রধান তারপরেও আমেরিকার পক্ষ নিতে চাচ্ছে, ওই আজিজির মতো।
হ্যাঁ, সেনাপ্রধানকে বোঝানোর চেষ্টা করতেছি। সেনাবাহিনীর সেকেন্ড ক্যাপ্টেন আছে, কর্নেল আছে, ওরা এখন ভেদাভেদ চলতেছে, ওদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং চলতেছে। ইনশাল্লাহ সব আমার পক্ষই নেবে, ইনশাল্লাহ সব ইসলামের পক্ষ নেবে, ইনশাল্লাহ সব আল্লাহর পক্ষ নেবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবিরের পক্ষ কেউ নেবে না, এবং ওরা সব ইসলামের পক্ষ নেবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ইসলামের পক্ষ নেবে, এবং যারা ইসলামের বিপক্ষে তারাই আলাদা টিম হয়ে যাবে, তারা আলাদা টিম হয়ে যাবে। এবং যারা ইসলামের পক্ষে তারা দলাদলি, পৃথিবীতে দলাদলি ছেড়ে দিয়ে, যেরকম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল রেখে গেছে পৃথিবীতে, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারা আওয়ামী লীগও রেখে যায়নি, বিএনপিও রেখে যায়নি, জামাতও রেখে যায়নি, শিবিরও রেখে যায়নি। এবং এইসব দলাদলি করার জন্যই নিজের ভাইয়ের সাথে মারামারি করতে বলে নাই, ধর্মের থেকে বাইরে মারামারি করতে বলে নাই। আওয়ামী লীগের জন্য বিএনপিরে মারতে বলে নাই, বিএনপির জন্য শিবিরে মারতে বলে নাই, শিবিরের জন্যই আওয়ামী লীগকে মারতে বলে নাই, জামাতের জন্য অন্য কেউ মারতে বলে নাই। তারা এরা দল বানায়, আমেরিকা, ইন্ডিয়া, এরা বাংলাদেশের দল বানাই দিয়েছে, সেই সব কিছু নিয়ে বসাবসি হচ্ছে। তা আমরা এখন চাই আমরা বাংলাদেশে যত জনগণ আছি সব এক হয়ে, হিজবুল্লাহ আমাদেরকে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, আমাদের কন্ট্যাক্ট করলে পরে আমি আছি প্রথম সারিতে, আমি যাবো ইনশাল্লাহ। আমার ভাই এই জায়গা আছে, এই নুর আলী, তুই যাবি না? হ্যাঁ, কইস নাকি? হ্যাঁ, ও যাবে। আরও মাগুরায়, আমাদের এই মাগুরাই আছে প্রায় 5-7 হাজার লোক। আমরা যুদ্ধেই হিজবুল্লাহর হয়ে ইরাক, ইরানে যাব, যদি আমাদের বাংলাদেশের সরকার আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়। যদি ইরাক, ইরানের সরকারের সাথে কথা হচ্ছে, তারা যদি নিতে চায়, সৌদি আরবে এক হয়ে ইউএনের সাথে কথা বলে, ইউনাইটেড নেশন, জাতিসংঘের সাথে কথা বলি, আমেরিকার সাথে না। আমেরিকা, ইসরায়েল, ইরাকিরা, আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক আছে? ইন্ডিয়া যদি বলে কি না, আমরা সব ভুলে যাই, আমরা হিন্দু, আমরা ভুলে যাই, আমরা বাংলাদেশের সাথে, আমরা ইসলামের সাথে, আমরাও ইসরায়েলের বিপক্ষে আমরা সবাই নিয়ে নেবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে শান্তিমূলক পৃথিবী চাই, শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা মারামারি চাই না, আমরা বড় লোক হতেও চাই না, আমরা বেশি বেশি খাতেও চাই না। আমরা পৃথিবীটা শান্তিমূলক চাই, এবং যার যার ধর্ম তার বাড়ি সে ধর্ম পালন করুক, মসজিদে আসুক, নামাজ পড়ুক, দাওয়াত দিক, তারপরে কেউ মারামারি না করুক, কাটাকাটি না করুক, গুলাগুলি না করুক, ঠিক আছে? এটাই হচ্ছে আমরা চাই। আমরা চাই বাংলাদেশের আর্মি দেশের দায়িত্ব পালন করুক, দেশের দায়িত্ব পালন করে বাইরের দেশে যেগুলো খারাপ কাজ হচ্ছে, বাইরের দেশে কন্ট্রোল করুক ইনশাল্লাহ। এটা হচ্ছে বাংলাদেশের আর্মির কাজ। দেশের ভিতর ওরা আর্মি, দেশের ভিতর যুদ্ধ করার কোনো কাজ নাই। বাংলাদেশের পুলিশ বাংলাদেশের মানুষের সহযোগিতা করুক, বাংলাদেশ ভালো একটা রাষ্ট্র হোক, এটা আমরা চাই। ডক্টর ইউনূস ভালো একটা নির্বাচন দিক, বাংলাদেশে ভালো একটা নির্বাচন দিয়ে ভালো একটা মানুষের সাথে বাংলাদেশ সুশই দিক, এগুলো আমরা চাই। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি চাই বাংলাদেশের আর্মির আন্ডারে কাজ করতে, বাংলাদেশ প্রশাসনের আন্ডারে কাজ করতে, বাংলাদেশ পুলিশের আন্ডারে কাজ করতে, বাংলাদেশের দুদক যে টিম আছে দুদকের আন্ডারে কাজ করতে, বাংলাদেশ নিউজ রিপোর্টের আন্ডারে কাজ করতে, সব সার্ভিসের কাজ করতে। এবং আমি যা যা করবো সব সোশ্যাল মিডিয়ায় আপডেট হবে রেগুলার, আমার নিজের ফোনেও হবে, যার যার খুশি মন চায় শেষে করবে, আমার কোনো মানা নাই। এইভাবে আমি দেশ চলুক, এটা আমি চাই, এটা আমাদের টিম চাই। আমাদের টিমই আছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের বাইরে 1000 ফ্রিল্যান্সার। এই বাংলাদেশের গভর্নমেন্ট যদি আমাদেরকে বাইরে যায়, তাহলে পরে হিজবুল্লাহ টুল্লাহ সব আমরা দেখে নেবো। এবং বাংলাদেশের আর্মি যদি মনে করে আমরা মেরে ফেলে দেবি, তাহলে বাংলাদেশের আর্মি যদি মনে করে ইসলামের বিরুদ্ধে যাবি, বাংলাদেশের ওই ডক্টর ইউনূস কয়েকদিন পাওয়ার নিয়ে যদি মনে করে ইসলামের বিরুদ্ধে যাবি, বাংলাদেশের আর্মির বিরুদ্ধে যাবি, হ্যাঁ, হিজবুল্লাহর বিরুদ্ধে যাবি, তারপর ওই যে ফিলিস্তিনের বিরুদ্ধে যাবি, সৌদি আরবের বিরুদ্ধে যাবি, রাশিয়ার বিরুদ্ধে যাবি, চায়নার বিরুদ্ধে যাবি, পাকিস্তানের বিরুদ্ধে যাবি, ডক্টর ইউনূস যদি বিরুদ্ধে যায় যাবি, বাংলাদেশের আর্মি যদি বিরুদ্ধে যায় যাবি। তারপরে আমরা বাংলাদেশের জনগণ, আমরা রাশিয়ার বিরুদ্ধে না, আমরা চায়নার বিরুদ্ধে না, আমরা পাকিস্তানের বিরুদ্ধে না, আমরা ইউএনের বিরুদ্ধে না, আমরা জাতিসংঘেরও বিরুদ্ধে না, আমরা সব কিছু নিয়ে কাজ করতে চাই। আমরা ইসলামের পক্ষে, আমরা ইসলাম নিয়ে সবার সাথে কাজ করতে চাই ইনশাল্লাহ। জাতিসংঘ আমার এই নিউজগুলো ইনশাল্লাহ বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস থেকে, বাংলাদেশের আর্মি থেকে, বাংলাদেশের নিউজ রিপোর্টার থেকে এই ভিডিওগুলো তারা ভাইরাল করবে। আর যদি তারা ভাইরাল না করে, তাহলে পরে আমি সামনে যে ওই যে হ্যামাস্টার যেরকম ছাড়িয়েছিল, ওইরকম আমি আমার ভিডিওগুলো ছেড়ে দেবো। যারা আমার ভিডিও শেয়ার করবে, ফেসবুকে কীরকম ভিডিও শেয়ার করতে আমাদের টিচার আছে, টিচার দেখাই দেবে। ভিডিও শেয়ার করলে পরেই প্রত্যেক মাসে 3000 টাকা করে আমরা পেমেন্ট করবো। যাদের 5 টাকা করে ফেসবুক হবে, আমাদের ভিডিও শেয়ার করবে সারা দিনই 1 ঘন্টা করে, মাসে 3000 টাকা করে তারা পাবে আমাদের কাছ থেকে, ইসলামের তরফ থেকে। আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে ছেড়ে দেবো। এটা বাংলাদেশের আর্মি জনগণ আমাদের পক্ষে কি বিপক্ষে, এটা আমরা দেখে